কিছু বাস্তব সত্য কথা বা উচিত কথা। একটা ক্ষুধার্ত পেট, খালি পকেট আর একটা ভাঙ্গা হৃদয় একজন মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর আর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছের তলায়। এটাই স্বাভাবিক। ফল যখন সৌন্দর্য হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে বীজে, আর মানুষ যখন যৌবন হারায় তখন তার ব্যক্তিত্ব টিকে থাকে তার কাজে। গাছ পুরনো হলে কেটে ফেলো না, কারণ সে তোমাকে ফল দিতে না পারলেও ছায়া দিবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, কারণ তারা হয়তো তোমাকে টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করবে, যার বরকত তুমি এসে যাবে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। পৃথিবীতে প্রিয়জন বলতে আসলে কেউ হয় না, যা কিছু আছে তা হলো সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রূপ বদলে যায়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শেখো। মনে রাখবে, হোঁচট সবসময় ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে, হাজারো ব্যস্ততার মাঝেও সে তোমাকে সময় দিবে। জীবনে এই দুজন মানুষকে কখনো ভুলে যেও না। এক, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সবকিছু হারিয়েছে, সে হলো তোমার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের সময়গুলোতে তোমার পাশে থেকেছে, তিনি হলেন তোমার মা। জীবনে এমন কাউকে ভালোবাসবে যে তোমাকে ভালো না বাসলেও অন্তত যেন সম্মান করে। কারো জীবনের সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো, তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো, যেন খুব সহজে কারো দুঃখ মুছে দিতে পারো। টানা কয়েকটা দিন না খেয়ে দেখো, এই সমাজ তোমাকে দেখতেও আসবে না, কিন্তু একটা দিন অন্যায়ভাবে খেয়ে দেখো, দেখবে এই সমাজ তোমাকে নিয়ে বিচার সালিশি বসাবে। সত্য কথা একবার বলতে হয়, সত্য কথা বারবার বললে মিথ্যার মতো শোনায়, আর মিথ্যা কথা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনায়। আরও দুর্বলতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করো না, কারণ তোমার কাছে যা দুষ্টামি মনে হয় অন্যের কাছে তা কষ্টের বড় কারণ হতে পারে। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। মানুষের শুধু অ্যালার্জি হলে চুলকায় না, তুমি ভালো আছো এটা জেনেও কিছু মানুষের খুব চুলকায়। জীবনে সুখে থাকার দুটি সহজ উপায় হলো, এক, তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না, আর তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না। এই তিন জায়গায় কখনো নরম হতে নেই। এক, সত্যি কথা বলতে। দুই, পিতামাতাকে কেউ অপমান করলে। তিন, নিজের স্ত্রীর ব্যাপারে। নারী, টাকা, মদকে যারা আনন্দের সামগ্রী মনে করে, পরবর্তীতে একসময় তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজের পথে বসিয়ে নয়। বিনা পরিশ্রমে যা অর্জিত হয় তা মূলত দীর্ঘস্থায়ী হয় না। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, শুধু তুলসী গাছে যে জল দেয় সেই খারাপ। স্ত্রীর সাথে বাহাদুরি করে লাভ কি? আঘাত করলেও কষ্ট লাগে, আঘাত পেলেও কষ্ট লাগে। টাকা না থাকলে কাছের মানুষও আঘাত দিয়ে কথা বলে, যার সাথে ঘটে সেই বুঝে তার কি যন্ত্রণা। কেউ আপনাকে কষ্ট দিলে না কেঁদে, চোখের জল না ফেলে শুধু এই পাঁচটি কাজ করুন। এক, নিজের প্রতি বিশ্বাস রাখুন। দুই, নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখুন। তিন, ভালো মানুষের সাথে সময় কাটান। চার, বেশি বেশি ধর্মীয় কাজ করুন। পাঁচ, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংবোধে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। মনের কষ্টের কথা কাউকে বলতে নেই, কারণ দুঃখের ভাগ কেউ নেয় না। কিছু কষ্টের সমাধান থাকে না ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে অভ্যাসে পরিণত হয়ে যায়। শেষ কথা, যদি তুমি মানুষের দোষ ধরতে চাও তাহলে কখনো মানুষকে ভালোবাসার সময় পাবে না।